প্রিয় বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজ তোমাদের শোনাবো চাচাতো ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটি মজার ঘটনা। বন্ধুরা, ঘটনাটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে আমার সাথেই থাকো। আমার চাচাতো ভাইয়ের নাম শচীন। ওরা কলকাতার কাছাকাছি একটি শহরে থাকে, আর আমরা থাকি বর্ধমান রেল স্টেশনের কাছে। আমার পিসিমশাই চাকরির সুবাদে কলকাতায় গিয়ে থাকে, কিন্তু আমাদের বাড়িতে ওদের ঘন ঘন যাতায়াত হয়। আমার বাবারা 3 ভাই বোন। বাবা বড়, আর শচীনদার মা ছোট। মেজ কাকা অনেক আগেই ওপারে চলে গেছে। আমার বাবা কোনো চাকরি করেনি কোনো দিন। বাবার সম্পত্তি দেখাশোনা করেই তার আরাম আয়েশের জীবন কেটে গেল। তাই পরিবার নিয়ে আমাদের বর্ধমানেই থাকা। আর পিসেমশাইয়ের বাড়িতে পিসেমশাই, পিসিমা, শচীনদা আর ওর একটা বোন আছে। আমাদের বাড়িতে বাবা, মা, আমি আর আমার ছোট ভাই থাকি। কাহিনীটা আমি আর আমার সেই শচীনদাকে নিয়ে। মায়ের কাছে শুনেছি, দাদা যখন কোলে, তখন বাবা আর মায়ের বিয়ে হয়। আমার ঠাকুরমা, ঠাকুরদা দুজনেই অনেক আগে ওপারে চলে গেছে। বাবা মায়ের বিয়ের বছরখানেক পর আমার জন্ম হয়। যথাসময় বাড়িতে নতুন অতিথি এলো, তাই ভালোবেসে বাবা মা আমার নাম দিল স্বর্ণা। আমি আস্তে আস্তে সবার প্রিয় হয়ে উঠলাম, আর সব ভাই বোনেরাও ধীরে ধীরে বড় হতে লাগলাম। শচীনদা সবার আগে পেকেছে, আর শহরে থেকে খেলাধুলা কাকে বলে, পাকা ডাব কেমন দেখতে সব কিছুই একদম মুখস্থ করে ফেলেছে। তখন ইন্টারনেট ছিল না, তাই দাদার ভরসা শুধুমাত্র বই। দাদা হাতের কাজ করার ওস্তাদ, কিন্তু চালাক অনেক। কোনোদিন কারো কাছে ধরা পড়েনি। মজার বিষয় হলো, এখন পর্যন্ত শচীনদার বাস্তবে খেলাধুলার কোনো অভিজ্ঞতা নেই, শুধু থিওরি মুখস্থ করে গেছে ও। এরপর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েই কিছুদিনের ছুটিতে আমাদের বাড়িতে এলো বেড়াতে। অনেক দিন আমার সাথে দেখা হয়নি। আমি টিউশন থেকে বাড়ি ফিরেই দেখি শচীনদা আমাদের বাড়িতে বেড়াতে এসেছে। আহা, কি মজা! বলেই দাদাকে জড়িয়ে ধরলাম। দাদাও আমাকে একটু জড়িয়ে ধরে আদর করে দিল, কিন্তু আমার প্রতি তখন ওর কোনো চাহিদা ছিল না। এদিকে আমাদের বাড়িতে মা একটু অগোছালো হয়েই থাকে। ফর্সা লাল টুকটুকে মা। কাজের সময় কখনো নিচের দিকে ঝুঁকলে মাঝে মাঝেই পেঁপেগুলো দেখা যায়, আর দাদাও তাই মায়ের পেঁপেগুলো দেখার জন্য আশেপাশে ঘুরঘুর করে। কখনো কখনো মাকে ছোটোখাটো কাজ করে সাহায্যও করে। এদিকে আমাদের বাড়িতে মাত্র 2টো রুম থাকায় শচীনদা আসার পর থেকে আমি আর দাদা এক রুমে থাকি, আর বাবা মা এক রুমে থাকে। একদিন রাতে ঘুম থেকে উঠে দাদা বাথরুমে যাবে, এমন সময় শুনতে পেল বাবা মার ঘর থেকে আওয়াজ আসছে। দরজাটা চাপানো। ভেতরে কি হচ্ছে দেখবার উপায় না থাকলেও কথা সবই শোনা যাচ্ছিল বাইরে থেকে। কিছুক্ষণ এভাবে চলার পর মা আরও জোরে আওয়াজ করে উঠল। দাদা এবার বুঝতে পেল দরজায় কান পাতা আর ঠিক হবে না, তাই ও আর বাথরুমে না গিয়ে আস্তে করে নিজের ঘরে এসে আমার পাশে শুয়ে পড়ল। আমি তখন গভীর ঘুমে অচেতন। রুমে এসে শচীনদা আমার সাথে কিছু করার চেষ্টা করল, কিন্তু আমি একটু নড়ে চড়ে উঠলাম। দাদা ভাবল আমি বোধহয় ঘুম থেকে উঠে পড়েছি, তাই ও নিজেকে সামলে নিল, কিন্তু না, আমি আবার গভীর ঘুমেই তলিয়ে গেলাম। শচীনদা তখন আপন মনে শুরু করল। আমি অবশ্য কিছুই বুঝতে পারলাম না। সকালে ঘুম থেকে উঠে শুনলাম বাবা কলকাতা যাবে। বাবা বাসা থেকে বেরিয়ে যাওয়ার কিছুক্ষণ পরে মা আমাকে দিয়ে কোমরে মলম লাগিয়ে নিল। আমি মাকে জিজ্ঞাসা করলাম, মা, কোমরে কি হয়েছে? মা আমাকে বলল, কোমরটা একটু ব্যথা করছে রে মা। তাই আমি তখন অন্য কিছু চিন্তা না করে মলম লাগিয়ে দিলাম। কিন্তু মা শচীনদাকে দেখে বলে উঠল, এই শচীন,
তুই একটু কোমরটা মালিশ করে দে বাবা, তোর বোন ঠিকভাবে পারছে না। এই কথা শুনে ওর আনন্দ আর দেখে কে। এরপর দাদা মার কোমরে ভালো করে মালিশ করতে লাগলো। যদিও দাদা মলম লাগাতে গিয়ে একটু এদিক ওদিক লাগিয়ে দিল, কিন্তু এর বেশি আর কিছুই হলো না। এরপর শচীনদা গোসল করতে গিয়ে মায়ের কথা ভেবে ভেবে একটু হালকা হলো। বন্ধুরা, সেদিন বিকালে আমি আমাদের পাড়ার ছেলেদের সাথে খেলতে গেলাম, আর কিছুক্ষণ পরে চলে এলাম। এসে ফ্রেশ হয়ে নিজের ঘরে বসে রইলাম। তখন দাদা আমাকে জিজ্ঞেস করলো, কিরে, কি হয়েছে তোর? আমি প্রথমে কিচ্ছু বললাম না। তারপর ভ্যা করে কেঁদে বললাম, লিমন আমার ওইখানে হাত দিয়েছে আর খুব জোরে ব্যথা দিয়েছে। লিমন অন্য পাড়ার একটা ছেলে, ও আমাদের থেকে বয়সে একটু বড় আর একদম লুচ্ছা টাইপের। লুকোচুরি খেলার সময় আমাকে একা পেয়ে এই অপকর্ম করেছে। দাদা এই কথাগুলো শুনে আমাকে নিয়ে লিমনের কাছে গেল আর ওকে ধরে 2 থেকে 4টা উত্তম মাধ্যম দিল। দাদার উত্তম মধ্যম দেওয়া দেখে আমি বলে উঠলাম, মারো দাদা, আরও মারো। ও এর থেকে আগেও এরকম কয়েকবার করেছে আমার সাথে। লিমন 2-4টা উত্তম মধ্যম খেয়েই কেঁদে দিল আর আমার কাছে এসে ক্ষমা চেয়ে নিল। এরপর দাদা আমাকে নিয়ে বাড়ি আসতে আসতে বলল, বাড়িতে কাউকে কিছু বলিস না কিন্তু। আমি ওর দিকে চোখ বাঁকা করে একবার তাকালেও আসলে কথাটা মেনে নিলাম। রাতে শুয়ে শুয়ে দাদা আমাকে জিজ্ঞেস করলো, তোর খুব লেগেছে? উত্তরে আমি শুধু মাথা নাড়লাম। শচীনদা আমার মুখের দিকে তাকিয়ে বুঝল খুব জোরেই লেগেছে। এবার একটু মনে সাহস নিয়ে আমাকে বলল, আমি একটু মলম লাগিয়ে দেব? আমি ওর কথা শুনে প্রথমে কিছু না বললেও পরে বললাম, দে, আর তোর যা খুশি তাই কর। আমার হেয়ালিপনা দেখে দাদা বুঝল না কথাটা। আমি বুঝে বললাম নাকি না বুঝে বললাম। বন্ধুরা, যাই হোক, দাদা আস্তে আস্তে মলম দিতে শুরু করলো। কিছুক্ষণ পরে আমার নিঃশ্বাসের গতি বাড়তে লাগলো। বললাম, না দাদা, আর না, লজ্জা লাগছে আমার। আমি বাধা দেওয়ার পরও দাদা থামল না। এদিকে আমার অবস্থাও খারাপ। কিছুক্ষণ পরে আমি মুখ তুলে ওর দিকে তাকালাম। এই সুযোগে দাদা আরও কিছু করতে চাইলে আমি বিদ্যুৎ গতিতে সরে গেলাম। একটু পর দাদা আমাকে বলল, কি হলো, রাগ করলি? আমি বললাম, আমি কি তোর বউ? শচীনদা এরকম উত্তর আমার কাছ থেকে আশা করেনি, তাই ও থেমে গিয়ে বলল, তুই আমার বউ হবি? উত্তরে আমি কিছু বললাম না, লজ্জায় মাথা নিচু করতে থাকলাম। আর শচীনদা আমার মুখ উপরে তুলে আদর করে দিল। দাদা এবার খেলা শুরু করতে চাইল। ঠিক তখনই আমি রেগে গিয়ে চিৎকার করে উঠলাম আর ওর কাছে থেকে একটু দূরে সরে গেলাম। তারপর সব কিছু ঠিক করে ওর দিক থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে শুয়ে পড়লাম। রাতে 1-2বার গায়ে হাত দিতে গেলেও হাত সরিয়ে দিলাম। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। এরপর কিছুক্ষণ আমি শচীনদাকে কাছে ভিড়তে দিলাম না। এদিকে দাদারও বাড়ি যাওয়ার ডাক এলো। আমাদের চলাফেরা দেখে এরই মধ্যে মাও আমাদের সন্দেহ করা শুরু করেছে। এরপর বছর কয়েক নিরামিষ চলল। এই সময় দাদা বিশ্ববিদ্যালয়ে পড়ে, আরও নতুন একটা গার্লফ্রেন্ড জুটিয়েছে। এদিকে আমিও অনেক বড় হয়ে গেছি। আমার খেলার মাঠ আর ডাবগুলোও ভালোই বড় হয়েছে। এবার আমরা ওদের বাড়িতে গেলাম কয়েকদিনের জন্য বেড়াতে। একদিন শচীনদা ঘরে এসে মোবাইল রেখে বাথরুমে গেল ফ্রেশ হতে। বাথরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে আমাকে খুঁজতে লাগলো। আমাকে না দেখে দাদা মাকে বলল, পলি কোথায় মামি? মা বলল, দেখো কোথায় গেল, এইমাত্রই তো তোর ফোন নিয়ে খেলছিল। দাদা বলল, আচ্ছা দেখছি। এই কথা বলে খুঁজতে গিয়ে দেখল ওর ফোনও নেই। খুঁজতে খুঁজতে শচীন ছাদে এসে দেখল আমি চুপ করে ছাদের এক কোণায় দাঁড়িয়ে আছি। পেছন থেকে আমাকে দেখে ওর বেশ আকর্ষণীয় মনে হলো। শচীনদা মনে মনে ভাবল, পলি যদি আমাকে একটু সুযোগ দিত তাহলে আমি ওকে জীবনে শ্রেষ্ঠ সুখ দিতাম। এরপর মনের সব লালসা কোনো মতে কন্ট্রোল করে আমাকে বলল, কিরে, কি হলো? তোকে খুঁজছি, তোর পাত্তাই নেই, কি ব্যাপার? আমি কোনো উত্তর দিলাম না। আমার কাছে এসে গায়ে হাত দিতেই আমি বললাম, আমাকে একদম স্পর্শ করবি না,
আমার কাছে আসবি না। আমার কথা শুনে শচীনদা হতভম্ব হয়ে বলল, তোর আবার কি হলো রে বাবা? আমার এই কথা শুনে ও ঠিকই বুঝল এই রাগের কারণ কি। শচীনদার গার্লফ্রেন্ড হওয়ায় সেটা আমি মেনে নিতে পারছি না। আমার রাগ করা দেখে শচীনদা আমাকে বলল, আরে পাগলি, তুই তো আসল গার্লফ্রেন্ড, আমার একটা মাত্র বউ। এই কথা বলেই ছাদের উপর চাঁদের আলোয় রাতের অন্ধকারে আমরা দুজনে এক হয়ে গেলাম। আমি ওকে বললাম, এই ভালোবাসা সবসময় আমায় দিস না কেন দাদা? আমি তো সব সময় তোরই ভালোবাসা পেতে চাই। তুই শুধু আমার, আর আমার সব কিছু তোর। এই নে তোর ডাব খা। এই বলে আমি শচীনকে ডাব খাওয়াতে শুরু করলাম, আর শচীনও মনের সুখে ডাব খেতে লাগলো আর মাঠে খেলতে লাগলো। আমি তো সুখের সাগরে ভেসে যেতে লাগলাম। এইভাবে প্রায় 20 থেকে 25 মিনিট খেলার পর হঠাৎ সিঁড়ি থেকে আওয়াজ এলো, পলি, এই পলি। এক মুহূর্তের মধ্যেই আলাদা হয়ে গেলাম। সব কিছু ঠিকঠাক করে নিলাম। মা ছাদের উপরে এসে আবছা আলোয় আমাদের দেখে বলল, কি হলো রে, তোরা দুটো এখানে আর সবাই নিচে তোদের খুঁজছে, চল নিচে চল। ভাগ্যিস ছাদে অন্ধকার ছিল, তাই মা ভালোভাবে আমাদের দেখতে পায়নি, তাই এ যাত্রায় বেঁচে গেলাম। বন্ধুরা, এরপর সে রাতে আমার আর দাদার মাঝে আরও কী হয়েছিল তা তোমাদের আগামী পর্বে শোনাবো। বন্ধুরা, আজ এ পর্যন্তই। এরকম নতুন নতুন ঘটনা শুনতে আর ভিডিও পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর একটা লাইক ও শেয়ার দিয়ে আমার সাথেই থাকো। আর হ্যাঁ, তোমাদের সুন্দর ওই নোকটা দিয়ে কমেন্ট করতে ভুলে যেও না যেন। এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।